আপনারা যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ খবর। তো আমি আগেই ভিডিও দিয়েছিলাম যে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট অনলাইন হতে চলেছে। তো ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার সমস্ত রকম সার্টিফিকেট অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বিভিন্ন রকম সার্টিফিকেট সেটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সেটা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আপনাদের যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটের জন্য গ্রাম পঞ্চায়েতে অফিসে যেতে হতো এবং সেখান থেকে সার্টিফিকেট ম্যানুয়ালি নিতে হতো, কিন্তু এই পরিষেবাটি সম্পূর্ণ অনলাইন প্রসেস করে দেওয়া হয়েছে। এই নিয়ে আমি আমাদের চ্যানেলে আগে ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিভিন্ন রকম সার্টিফিকেট অনলাইন হতে চলেছে। তো সেই প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোর্টালটি, এই পোর্টালটি আপনাদেরকে ওপেন করতে হবে এবং পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, সেখানে আমি পোর্টালের লিঙ্ক শেয়ার করে রাখবো। এখানে যা এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে। এরপর এখানে দেখুন সিটিজেন কর্নার যে অপশানটা আছে, এই সিটিজেন কর্নার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা নিউ ট্যাব ওপেন হবে। এখানে দেখুন বলা আছে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয় সেগুলি আপনারা অনলাইনে এখন আবেদন করতে পারবেন। কী কী সার্টিফিকেট ইস্যু হয় এখানে দেখুন বলা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট সেটি আপনি পাবেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট, এই কয়েকটা সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি আগে আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত অফিসে যেয়ে করতে হতো, সেখান থেকে সার্টিফিকেট নিতে হতো, এখন অনলাইনে আবেদন করে অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই সমস্ত সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে দেখুন আছে বলা আছে পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ একটাকে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সেটা 200 কেবির মধ্যে স্ক্যান করতে হবে এবং অ্যালং উইথ 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস এবং আইডেন্টিটি ভেরিফিকেশন, অর্থাৎ পাসপোর্টের সাথে 2টো ডকুমেন্টস আপনাকে লাগবে, সেটা পিডিএফ ফাইল করতে হবে 2 MBর মধ্যে, সেটা আপলোড করতে হবে, একটা অ্যাড্রেস প্রুফ এবং একটা আইডেন্টি প্রুফ। তো কী কী ডকুমেন্টস দিতে পারেন এরপরে আপনি এখান থেকে আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার আইডি কার্ড থাকলে দিতে পারেন এবং রেশন কার্ড থাকলে দিতে পারেন অ্যাড্রেসের জন্য। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এটা আইডেন্টি প্রুফের জন্য দিতে পারেন, রেশন কার্ডটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারবেন এবং ইনকাম ট্যাক্স দিতে পারবেন, MGNRG জব কার্ডটা দিতে পারবেন, এছাড়াও পেনশনার কার্ড দিতে পারেন অ্যাড্রেসের ক্ষেত্রে এবং কিষাণ পাসবুক দিতে পারেন এবং ফটো আইডেন্টিটি কার্ড ইস্যু গভর্নমেন্ট, ওটা কোনো স্কুলের ফটো আইডি কার্ড দিতে পারেন এবং ব্যাংকের পাসবই দিতে পারেন। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো 2টো ডকুমেন্টস আপনাকে দিতে হবে, সাথে ফটো। তো এটা দেখে নেওয়ার পর এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই এখানে টিক মার্ক দেবেন, টিক মার্ক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন একটা সাইন আপ অপশান এসে যাবে, এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে, ওটিপিটা এখানে লিখবেন, লিখার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার সামনে সার্টিফিকেটের যে ফর্ম সেই ফর্মটা এসে যাবে, এখান থেকে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন যে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি জিপি ডিটেলসটা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি আছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্লকটা সিলেক্ট করবেন, আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর দেখুন যে গ্রাম পঞ্চায়েত, আপনি এই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর সংসদ এসে যাবে, আপনার কত নম্বর সংসদ আপনি আপনার যে এলাকায় বাস করেন সেটা কত নম্বর সংসদ সেই লিস্টে এখানে এসে যাবে, সেখান থেকে সংসদটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আছে এসএসসি নাম্বার এবং এসএসসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। এসএসসি মানে হচ্ছে ট্যাক্সের নাম্বার, ট্যাক্সের হোল্ডিং নাম্বার। তো এখানে এটা ম্যান্ডেটরি নেই, এটা অপশনাল আছে, আপনি নাও দিতে পারেন, কিন্তু দিয়ে দিলে এটা আপনার সুবিধা হবে, তাহলে আপনি এটা দিতে পারেন যদি আপনার কাছে থাকে। আপনি চাইলে অনলাইনেও এসএসসি নাম্বারটা বের করতে পারবেন, সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি।
আপনারা অনলাইনে আপনাদের এসএসসি নাম্বারটা কিভাবে বের করবেন যদি আপনার জানা না থাকে। তো এসএসসি নাম্বারটা বের করার জন্য আপনাদেরকে prdtax.wb.gov.in এই পোর্টালটা ওপেন করতে হবে। এই পোর্টাল ওপেন করার পর এখানে দেখুন সার্চ আছে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। এসএসসি নেমের জায়গায় নেমটা দিবেন, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন রেজাল্ট এসে যাবে। এখানে দেখুন এসএসসি নাম্বার, সংসদ, অ্যাড্রেস, নাম, বাবার নাম এসে যাবে। এখান থেকে দেখুন এসএসসি নাম্বারটা আছে, এই এসএসসি নাম্বারটা আপনি পেয়ে যাবেন। এই এসএসসি নাম্বারটা কপি বা নোট করে নেবেন। এসএসসি নাম্বারের জায়গায় এসএসসি নাম্বারটা লিখবেন, লেখার পর এসএসসি নেমের জায়গায় যে ট্যাক্স হোল্ডার নেম তার নামটা লিখবেন এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার সাথে এসএসসি সম্পর্ক লিখবেন। যদি সেই যদি নিজে হয়ে থাকে তাহলে সেলফ করবেন এবং ট্যাক্স হোল্ডার যদি তার বাবা হয়ে থাকে তাহলে ফাদার্স এখানে লিখে দিবেন। তাহলে প্রথমে জিপি ডিটেলসটা এখানে ফিল আপ করে দিলেন। এরপরে দেখুন আছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল। অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নামটা এখানে লিখবেন। গার্জেন নেম, গার্জেনের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিলেশন উইথ গার্জেন অর্থাৎ আবেদনকারীর সাথে গার্জেনের সম্পর্ক কি সেটা লিখে দেবেন। প্রথম অ্যাড্রেস আছে, অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং এখান থেকে ভিলেজটা সিলেক্ট করবেন, পিনকোড নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এটা আপনারা ফিল আপ করে নেবেন। আপনাদের অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে ফিল আপ করলেন এবং ডান দিয়ে দেখুন যে বাংলায় অর্থাৎ বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। আপনার যদি সার্টিফিকেটটা বাংলায় প্রয়োজন সেই জন্য বাংলাতে লিখবেন। সেক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেটে ইংলিশ প্রয়োজন সেক্ষেত্রে বাংলাটা লেখার দরকার নেই, শুধু ইংলিশে লিখলেই হবে। বাংলাটা অপশনাল আছে, আপনার বাংলায় প্রয়োজন হলে বাংলাটা লিখতে পারবেন। অপশনটা ফিল আপ করতে হবে। দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কি সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। ক্যারেক্টার সার্টিফিকেট হলে ক্যারেক্টারে টিক দিবেন, ইনকাম সার্টিফিকেট হলে ইনকাম সার্টিফিকেট টিক দিবেন, রেসিডেন্সিয়াল হলে রেসিডেন্সিয়াল টিক দিবেন। আপনি যে সার্টিফিকেটটা নিতে চাইছেন সেই সার্টিফিকেট টিক মার্ক দিবেন। দেওয়ার পর দেখুন আমি এখানে ইনকাম এবং রেসিডেন্সিয়াল দুটো সার্টিফিকেট দেখাচ্ছি, আমি তাহলে দুটো নেবো সেজন্য দুটোই টিক মার্ক দিলাম। তো দুটোতে টিক মার্ক দিলাম। এখানে দেখুন যেহেতু ইনকাম আমি সিলেক্ট করলাম সেজন্য অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনি বছরে কত টাকা ইনকাম হিসাবে সার্টিফিকেট দিতে চাইছেন সেই ইনকামটা এখানে লিখে দিতে হবে এবং ইনকাম সোর্স অর্থাৎ কোথা থেকে আপনার ইনকাম সেটা লিখবেন। আপনার যদি চাষ থেকে হল থাকে সেক্ষেত্রে আপনি ফার্মার বা এগ্রিকালচার লিখতে পারেন, বা যদি আপনি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে লেবার হলে লেবার লিখবেন, ওয়ার্কার হলে ওয়ার্কার লিখবেন। অর্থাৎ যে ধরনের ইনকাম সে ধরনের ইনকাম আপনি সোর্সটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এসে গেছে। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি দিতে পারেন, দিয়ে দিবেন এবং মেল আইডি যদি আপনার থেকে থাকে মেল আইডি এখানে লিখে দিবেন। এরপরে দেখুন যে সিলেক্ট ডকুমেন্টস, তো আমি আপনাদের বলেছি যে দুটো ডকুমেন্টস লাগবে এবং একটা পাসপোর্ট ছবি লাগবে। তো প্রথমে এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্টসের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অপশন আসছে আধার এবং সংসদ মেম্বার সার্টিফিকেট। এখানে আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইউনিক আইডি জায়গায় আধার নাম্বারটা দিয়ে দিবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডটা আপলোড করবেন। 2 MB সাইজের মধ্যে হতে হবে, পিডিএফ ফাইল এখানে আপলোড করে দেবেন স্ক্যান করে। সেকেন্ড অপশন দেখুন আছে ভোটার কার্ড, প্যান কার্ড অথবা সংসদ মেম্বার সার্টিফিকেট। তো ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই কার্ড নাম্বারটা দিবেন, দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এটাও 2 MB সাইজের মধ্যে করতে হবে। এরপরে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে আপনাকে একটা পাসপোর্ট ফটো আপলোড করতে হবে। সেটা 2 সেকেন্ডের মধ্যে চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোড করবেন। এখানে সমস্ত ফর্মটা এভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন পাসপোর্ট ফটোটা আপলোড করার পর এখানে ডান দিকে আপনার ফটোটা শো করে যাবে। তো এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, এখানে দেখুন 200 কেবির মধ্যে সাইজ হতে হবে এবং পিক্সেলটা আপনার 360 x 360 পিক্সেলে হতে হবে। তো এই জায়গাটা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের পাসপোর্ট সাইজটা কিভাবে 360 x 360 কনভার্ট করবেন। সেটাও আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। সেই জন্য দেখুন কাট আউট প্রো, এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন করবেন, cutout.pro। ওপেন করার পর এখানে আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজে যাওয়ার পর আপনার পাসপোর্ট সাইজটা এখানে ফটোটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে আপনার পাসপোর্ট ফটোটা এসে যাবে এবং এখানে দেখুন কাস্টম সাইজ অপশন এখানে এসে যাবে। এখানে আপনি 360 লিখবেন এবং পাশেটাও 360 লিখে দেবেন। 360 x 360 লেখার পর দেখুন আপনার ফটোটা 360 x 360 পিক্সেলে রিসাইজ হয়ে গেছে। এরপরে ডান অপশনে ক্লিক করে পারবেন। তো সমস্ত ফর্মটা এভাবে ফিল আপ করে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হয়ে যাবে। এখানে দেখুন আছে আপনার ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট। যেহেতু আমি দুটো অ্যাপ্লাই করেছি সেজন্য দুটো এখানে শো করে যাচ্ছে এবং অ্যাপ্লিকেন্টের নাম শো করবে। এরপরে স্ট্যাটাস দেখুন আছে স্ট্যাটাস অফ প্রধান পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল। এখানে অপারেটর অ্যাপ্রুভেল পেন্ডিং আছে এবং এখানে অ্যাকশনের জায়গায় অ্যাপ্রুভেল দেওয়ার পর এখানে অ্যাকশনের জায়গায় আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও আরও সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য প্লাস অ্যাপ্লাই সার্টিফিকেটে আবার যাবেন, প্লাস অ্যাপ্লাই সার্টিফিকেটে যাওয়ার পর আবার পুনরায় সার্টিফিকেট ফর্মটি এসে যাবে, পুনরায় আবার সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের আগের অ্যাপ্লাই করা সার্টিফিকেট স্ট্যাটাস জানতে অথবা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই মেনু অপশানে যাবেন। মেনু অপশানে যাওয়ার পর দেখুন আছে অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্ট, এই অপশানে ক্লিক করলে আপনার কতগুলি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন তার লিস্ট এসে যাবে এবং ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।